কথা আছে, আজকে কোনো সারাসারি নাই। কি হইছে? এমনি চিল্লাইতেছ কি লাই? আচ্ছা এই কি ঘটনা কি পরিষ্কার করে বলো, কি ঘটনা কি? তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। তোমার বার চেহারা আমি দেখতে চাই না। তোমরা দুইজনে এই বাড়ি ছেড়ে চলে যাও। যাও। হ্যাঁ আই যা সন্দেহ করছি হেডে এলো না, তা একদম পরিষ্কার হয়ে গেছে না? এই ডাইনি তোমার বেরেন ওয়াশ করে ফেলছে ইল্লেগেই তো। আরে আর মারে এই বাইতে বাইকে চাইতেছো কেন? এই তোর চেহারাটা আমি দেখতে চাই না। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। শুধু তোর চেহারা না, তোর মার চেহারাটা আমি দেখতে চাই না। তোরা দুইজন মিল্লা আমার বাড়ি ছেড়ে চলে যা। যা কইতাছি। আর মা তো আর আগেই বলছিল, আমি তো বিশ্বাস করি না। এখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে। কিছুই পরিষ্কার হয়নি, সবকিছু পরিষ্কার হইব এখন। এই ডাইনি তোর মাথাটা ওয়াশ করে ফেলছে। একদম ফালতু কথা কবি না। আমার রক্ত টকবক টকবক করতেছে, কিন্তু কখন কি করে ফেলাই মাথা কিন্তু ঠিক নাই। উল্টাপাল্টা কথা কবি না কিন্তু। একজন মাইয়া হইয়া আরেকটা মাইয়ার জীবন নষ্ট করতে তো লজ্জা করল না? তুই কি নারী রে? তুই তো নারী নামের কলঙ্ক। আরে দুনিয়াতে কি পুরুষের অভাব আছে রে? হ্যাঁ, শেষ পর্যন্ত আর স্বামীর দিকে তোর নজর দিতে হইলো। তুই তো নারী। একদম খবরদার। কত বড় সাহস! তুই ভাবিরে কি বললি? কার নামে তুই কি কইতাছস? ভাবির নামে তুই উল্টাপাল্টা কথা কইতাছস না? এই ভাবি আমাকে সংসার ভাঙতে চাইতেছে? ভাবি সংসার ভাঙতে চাই নাই, চাইতেছে তোর মা। এ ডাইনি মা। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, নিজের দোষ দেখার লাগি এখন আরেকজনের অপবাদ দিতেছস তুই। মারে দিতা। জিজ্ঞাসা তোর মা ওইগুলো কি বলতেছে? এরে জামাই বাবাজি, আন্নে আরে কিল্লাই মিথ্যা অপবাদ দিতেছেন। আন্নের কাছে দোয়াই লাগে। আইতা আর যাই হোক, আন্নের মার মতোই কোন। একদম চুপ। কোনো মিথ্যা অভিনয় করবেন না। আপনার অভিনয় ধরে বলাইছি, আপনার মুখোশটা উন্মোচন করে বলাইছি। এই যে কিছুক্ষণ আগে যে আপনি ফোনে কথা বলতেছিলেন, কার সাথে কথা বলতেছিলেন, কি বলতেছিলেন, ভাবি যদি আমার না নিয়ে যাইতো, আমি সারা জীবন বোকা বোকাই থেকে যেতাম। এই বিষয়টা আমার মাথায় আসতো না। আপনি স্বীকার করেন কার সাথে কি বলছেন। হ্যালো, হ্যাঁ বাজান, তুমি কোনো চিন্তাই করো না। আই এমন ব্যবস্থা করছি, বিজলির ডিভোর্স হইল বলি। আরে আই তো বিজলির বেরেনে এমন সন্দেহ ঢুকাই দিছি, মফিজ আর গোলাপির লগে অবৈধ সম্পর্ক চলতেছে। আরে এইটা নিয়েই তো ঘরের মধ্যে দুনিয়ার ঝগড়াঝাটি তোলপাড় হয়ে যাচ্ছে বাজান। আর হাতটা একেবারে খালি। ওই আমার রামচন্দ্রপুরের যে জমি খান, ওইটা সারান লাগবে। তার জন্য লাগবে টাকা লাগবে। আচ্ছা আচ্ছা পাঠাইতেছ? আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে। সীমা মা, তুই আর লগে কামটা কেমনে কইলা? মারে আর ভুলেই গেছে। আই টাকার লোভে পড়ি এই কাম করে আলছি। মারে তুই আরে মা ধরবেন না। আরে মারে আরে তুই ক্ষমা করে দিস মা। আরে তুই ক্ষমা ধরবা না বলছি না? ক্ষমা করে দে মা। আরে তুই ধরবা না কেমনে কইলা মা? নিজের মাইয়ার সংসারটা বাঙ্গাল লেগে তুই ষড়যন্ত্র করছো। তোর কারণে আয় আর নিরপরাধ স্বামীটার উপর অত্যাচার করছি। গোলাপি বাবির লোকে কি কথা না কইছিস, সবচেয়ে বড় কথা তোর কারণে শাশুড়িরে নানান বাজে কথা কইছি, অপমান করছি। কেমনে কইলা তুই নিজের মাইয়ার সংসারটা ভাঙ্গার লেগে? কতটা নিচে নামলা? আই তোর চেহারা দেখতে চাই না, তুই তো চলে যাও। আই তোর চেহারা দেখতে চাই না। আরে তুই ক্ষমা করি। ক্ষমা ক্ষমা বেআইন সাহেব, জামাই বাবাজি,
আরে আরে আপনারা মাফ করে দিয়েন, আপনাকে কাছে হাত চুরি করি ক্ষমা চাই, আপনারা আমি মাফ করে দেন। মা, যে আর স্বামীরে দেখতে পারে না, আমার সংসার দেখতে পারে না, সে মারার কোনো দরকার নেই। তোর থেকে আর কাছে কি গুরুত্বপূর্ণ জানো? আমার স্বামী, আমার শাশুড়ি। এই বাড়ির তোর বাইরে চলে যাও, এই বাড়ির তোর চলে যাও। মা দাঁড়াও বৌমা, বৌমা বেআইন ভুল করছে আর সে তার জন্য অনুতপ্ত হয়েছে। এবার তার ক্ষমা করে দিলে পরে সে আর এই ভুল কোনোদিন করবো না। মা, মা এগুলো আপনি কি বলতেছেন? মা, নিজের মা ওই নিজের মাইয়ার সংসার বাঙাল লেগে কিনা করছে। আই হেতিরে মাফ করতাম না, আন্নে হেতিরে হানতে চলে যেতে কোন চলে যেতে কম। তাছাড়া আমার বাড়ি থেকে আমার বেআইন অপমান হয়ে বাইর হয়ে যাব, এইটা আমি বাইসে থাকতে কোনো দিন হইব না। মা, আমার কারণে আইয়ানের লোক অনেক খারাপ ব্যবহার করছি, মাফ করে দিয়ে। বেআইন বেআইন আমি মানুষ চিনতে ভুল করছি, আর নেয়ার চোখটা গুলি দিছেন বেআইন। আর মারে আর মাইয়া তোমার লাগে যে খারাপ ব্যবহার করছে, এটা আর কারণে করছে, আর মাইয়ার কোনো দোষ নাই। আর যে ষড়যন্ত্র যা করছে সবাই করছিস, সবার দোষ, আর মাইয়ার কোনো দোষ নাই। মা, আর মাইয়ার কোনো দোষ নাই। খালা, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না। আমি কিন্তু বিজলিকে নিজের ছোট বোনের মতনই দেখি। বিজলি ভুল দোষ করতে পারে, আমি ওরে মাফ করে দিছি। আরে মাফ করে দিও তুমি। মাফ করে দিছি সোনা। মফিস যা, বৌমারে নিয়ে ভিতরে যা। আর এই যে বেআইন, চলেন আমরা দুজনে বইসা অনেক সুখের দুঃখের গল্প করি। মেলা দিন হয়েছে আমরা গল্প করি না, চলেন যাই। পান চলবো তো?